ভূপতিনগর কাণ্ডে এবার আরও সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। আপনারা জানেন, তৃণমূলের দুজন হেভিওয়েট নেতাকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। এটা নিয়ে রাজ্য রাজনীতিতেও চলছিল জোর জল্পনা এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আরও কিছু তথ্য পেয়েছেন এবং তৃণমূলের আরও 3 হেভিওয়েট নেতার নাম তারা পেয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এনআইএর আধিকারিকরা, কিন্তু তারা হাজিরা দেয়নি। তাহলে কি তারাও এবার গ্রেপ্তার হবে? আর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা ভূপতিনগর থানায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ফোনের পর আরও কিন্তু সক্রিয় হয়ে উঠেছে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। আর বাংলার মুখ্যমন্ত্রী অভিযোগ করছেন যে এনআইএ কাণ্ডে চকলেট বোমা বিস্ফোরণ হয়েছিল এবং এতে বিরোধীদের অভিযোগ যে মুখ্যমন্ত্রী এত বড় বিস্ফোরণকে চকলেট বোমা বলে চালিয়ে দিচ্ছে। আর এই চকলেট বোমাতেই কিন্তু 3 থেকে 5 জনের তরতাজা প্রাণ চলে গিয়েছে। এই নিয়ে রাজ্য রাজনীতিতে তৈরি হয়েছে জোর জল্পনা। প্রসঙ্গত, ভূপতিনগরের এত বড় বিস্ফোরণ কাণ্ডকে চকলেট বোমা বলে আখ্যায়িত করায় কিন্তু অনেক সমালোচনার মুখে পড়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই আবহেই আরও সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। আর যারা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ওপরে হাত তুলেছেন তাদের যে একেবারেই ছেড়ে কথা বলবে না এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ, তা এবার হাড়ে হাড়ে টের পাচ্ছেন তৃণমূলের নেতারা। তো এনআইএ এবার কি পদক্ষেপ নিয়েছেন চলুন দেখে নেওয়া যাক। রাজ্যের একাধিক মামলায় হাইকোর্টের নির্দেশে সক্রিয় তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। যদিও বাংলার মুখ্যমন্ত্রীর দাবি যে এনআইএকে বিজেপি পরিচালনা করছে, তা কিন্তু একেবারেই নয়। হাইকোর্টের নির্দেশেই তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। কখনো সিবিআই, কখনো ইডি, আবার কখনো মামলার তদন্তভার রয়েছে এনআইএর ওপরেই। তবে অতীতে দেখা গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলবের মুখে পড়ে এড়িয়ে গিয়েছেন শাসক দলের একাধিক নেতাকর্মী। আপনারা জানেন, ভূপতিনগর কাণ্ডে অনেককেই জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল, কিন্তু তারা সেই জিজ্ঞাসাবাদের জন্য এনআইএর অফিসে হাজিরা হয়নি। এতেই প্রশ্ন উঠছে যে তৃণমূল নেতারা যদি সেই ভূপতিনগর যে বিস্ফোরণ কাণ্ড তার সাথে জড়িত নয়, তাহলে এনআইএর আধিকারিকরা যে ডাকছে বা তলব করছে তারা কেন সেই এনআইএর আধিকারিকদের অফিসে হাজিরা দিচ্ছে না? তারা যদি নির্দোষ প্রমাণিত হয় বা তাদের ওপরে যে অভিযোগ সেই অভিযোগ যদি না থাকে, তাহলে তারা কেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএর যে আধিকারিকরা জিজ্ঞাসাবাদের জন্য ডাকছে তারা কেন হাজিরা দিচ্ছেন না? তারা যদি সত্য প্রমাণিত হয় বা তারা যদি সেই অভিযোগের সঙ্গে জড়িত না হয়, তারা যদি এনআইএর প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে, তাহলে তো তাদেরকে গ্রেপ্তার করবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। তাহলে তারা হাজিরা দিচ্ছেন না কেন? এই নিয়ে কিন্তু একটি জোর জল্পনা রাজ্য রাজনীতিতে চলছে। আর এই রকম প্রশ্ন কিন্তু অনেকেই তুলছে। তাহলে কি সত্যি শাসক দলের যে হেভিওয়েট নেতানেত্রী তারা এই ভূপতিনগর কাণ্ডের বিস্ফোরণের সঙ্গে জড়িত? তাহলে আর যদি না হয়, তাহলে তারা কেন রাজ্য ছেড়ে অন্য রাজ্যে পাড়ি দিচ্ছে? এনআইএর আধিকারিকদের জিজ্ঞাসাবাদে কেন তারা সাড়া দিচ্ছেন না? এই রকমই প্রশ্ন তুলেছেন এনআইএর অফিসারেরা। কিন্তু এনআইএর আধিকারিকরাও যে নাছোড়বান্দা, যদিও অন্য রাজ্যে পালিয়েছে তবুও কিন্তু শেষ রক্ষা হয়নি। অনেকেই এই মুহূর্তে রয়েছেন জেলে। তবে ভোটের মুখে এখন ভূপতিনগর কাণ্ডে কার্যত উত্তাল রাজ্য রাজনীতি। আপনারা জানেন যে এনআইএ ভূপতিনগর কাণ্ডে গ্রেপ্তার করতে গিয়ে তাদেরকে কিভাবে মার খেতে হয়েছে এবং মুখ্যমন্ত্রী এনআইএর বিরুদ্ধে শ্লীলতাহানিরও অভিযোগ করেছে। তবে সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এনআইএর আধিকারিকরা। আর এরপরেই তারা আরও সক্রিয় হয়ে উঠেছেন। এইদিকে ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডের 3 শাসক নেতাকে আজই নিউ টাউনে এনআইএর দপ্তরে হাজিরার নির্দেশ দিয়েছিল জাতীয় তদন্তকারী সংস্থার এনআইএর আধিকারিকরা। তাদেরকে কিন্তু হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। তারা যদি তদন্তে সহযোগিতা করত, তারা যদি ভূপতিনগর কাণ্ডের সঙ্গে জড়িত না হতো, তারা যদি এনআইএর প্রশ্নের সঠিক উত্তর দিত, তাদেরকে কিন্তু গ্রেপ্তার করতো না
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ, কিন্তু তারা সেই হাজিরা এড়িয়ে গেছে, তাই তাদের গ্রেপ্তারের আশঙ্কা কিন্তু প্রবল। তো কারা হাজিরা এড়িয়ে গেছে নামগুলো আমরা জেনে নিই। মানব কুমার পডুয়া এবং সুবীর মাইতি ও নবকুমার পাণ্ডেকে তলব করেছিল এনআইএ, কিন্তু তারা কেউই হাজিরা দেয়নি। এতেই প্রশ্ন উঠছে, তাহলে এই তৃণমূলের হেভিওয়েট নেতারা সত্যিই কি ভূপতিনগর কাণ্ডের সঙ্গে জড়িত? তারা যদি জড়িত না হতো তাহলে কেন তারা হাজিরা দিল না? কিন্তু শেষ অবধি পাওয়া খবর, নির্ধারিত সময় পার এনআইএর তৃতীয় তলবেও সাড়া দিল না ভূপতিনগর কাণ্ডের 3 শাসক নেতা। কেন তারা হাজিরা দিল না, উঠছে রাজ্য রাজনীতিতে প্রশ্ন। জানা গিয়েছে যে 3 জন নেতাকে ডাকা হয়েছে তাদের মধ্যে একজন জেলা পরিষদের পূর্ব কর্মাধ্যক্ষ। বলা বাহুল্য, এর আগেও এই 3 জনকে তলব করেছিল এনআইএ, কিন্তু তারা জেরা এড়িয়ে গিয়েছিলেন বলেই খবর। তাই স্বাভাবিকভাবেই বর্তমান পরিস্থিতিতে তদন্তকে গুটিয়ে আনার ক্ষেত্রে এই 3 শাসক দলের নেতাকে জেরা করে রহস্য উন্মোচন করতে চাইছেন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। স্বাভাবিকভাবেই তারা আজকে জেরায় সহযোগিতা করলে ভালো, আর যদি তারা না করে তাহলে ধরে নিতে হবে তৃণমূল ভয় পেয়েছে, আর সেই কারণেই এজেন্সির মুখোমুখি হতে পারছে না। আর ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্ত 2 তৃণমূল নেতার সরাসরি যোগ রয়েছে এনআইএর গাড়িতে যে হামলা হয়েছিল তাতে। শনিবার এনআইএর ওপর হামলার ঘটনাতেও তাদের যোগ থাকতে পারে বলে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। আদালতে সওয়াল জবাব করেছিল জাতীয় তদন্তকারী সংস্থা। ধৃত এক তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার হয় প্রায় 2,36,000 টাকা। ভোটের আগে কেন তৃণমূল নেতার বাড়িতে এত ক্যাশ টাকা থাকবে তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। ধৃতদের 10ই এপ্রিল পর্যন্ত এনআইএ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য 10ই এপ্রিল পর্যন্ত এনআইএ হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে কোর্ট। এদিকে দেখুন, ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে প্রত্যক্ষভাবে যোগ রয়েছে তৃণমূলের 2 তৃণমূল নেতার, যারা হচ্ছে মনোব্রত জানা এবং বলাইচরণ মাইতি। হামলার ঘটনায় তাদেরও যোগ থাকতে পারে। গত শনিবার ব্যাংসাল কোর্টে তাদেরকে তোলা হয় এনআইএর বিশেষ আদালতে। এমনটাই দাবি করেছিল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। শুধু তাই নয়, কেন্দ্রীয় এজেন্সির দাবি, তল্লাশিতে বলাইচরণ মাইতির বাড়ি থেকে উদ্ধার হয় নগদ 2,36,000 টাকা। এতেই রাজ্য রাজনীতিতে তৈরি হয়েছে জোর জল্পনা। আর এই শেষ মুহূর্তে বা তদন্ত কিন্তু এখন গুটিয়ে নিতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিক। প্রসঙ্গত, এই ভূপতিনগর কাণ্ডের সাথে যারা জড়িত তাদের সকলকেই কমবেশি লোকসভা ভোটের আগে গ্রেপ্তার করা হবে, যাতে পঞ্চায়েত ভোটের মতো আবার কোনো ভূপতিনগর কাণ্ড না ঘটে।